কি খাচ্ছিল নাকি আপনি ঢুকাই দিচ্ছেন? দেখি তো এটা, এই মাছটা দেখি তো, মাছটা এটা কি খাচ্ছিল নাকি? খাইছিল, আমি ঢুকাই পারি। মানে দেখেন, এই মাছটা অন্য একটা মাছ খাচ্ছিল, তখনই ধরা হয়েছে। কালী ব্যবসা আছে। কোন নদীর এটা? এটা কুশিয়ারা নদীর। কুশিয়ারা নদীর হাওরে। আর রিটা মাছ কুশিয়ারা নদীর। রিটা মাছ, রিটা মাছ কত করে কেজি? 1000 টাকা কেজি। গ্রামের বাজারে বট গাছ থাকবেই, এগুলো হচ্ছে গ্রামীণ বাজারের ঐতিহ্য। এটা হচ্ছে আদমপুর বাজার, মাছ বাজার। আদমপুর হচ্ছে মৌলভীবাজার কমলগঞ্জের একটা ইউনিয়ন। এই বাজারে মূলত দু ধরনের মাছই পাওয়া যায়, একটা হচ্ছে বিলের মাছ আর হচ্ছে ফার্মের মাছ, চাষের মাছ। কোথাকার মাছ এটা? বিলের মাছ। স্পেশালি কত দাম এটা? 500 টাকা। 500 টাকা 1 কেজি হবে? 1 কেজির মতো মাছ 500 টাকা দাম চাচ্ছে। এখানে ট্যাংরা আছে, এই যে আপনার রয়না আছে। এটাকে কি বলেন আপনারা? খলিশা বলেন। গুতুম মাছ আছে না, একদম তাজা এটা না গুতুম মাছটা? এখন ধরা তো। ও, এখন ধরা। কোন বিলে ধরেছেন এটা? আমরা ভানু বিলে ধরছেন। কাছে ভানু বিল আছে, ভানু বিলে ধরা। তো চাষের মাছ। ছিমছাম একটা বাজার দেখেন, পাশে ডোবা আর কি, কোনো খাল প্রচুর পানায় ভরে আছে, ময়লা আবর্জনাও কমতি নেই। এটা কোথাকার মাছ? বালাগঞ্জের বালাগঞ্জের বালাগঞ্জের। বালাগঞ্জ কি বালাগঞ্জের কিসের এটা? পুকুরে হাওরের মাছ। আর নদীর মাছ, হয়তো নদীর মাছ। কত করে কেজি? একবারে 400 টাকা কেজি। কালী ব্যবসা আছে। কোন নদীর এটা? এটা কুশিয়ারা নদীর। কুশিয়ারা নদীর হাওরে। আর রিটা মাছ কুশিয়ারা নদীর। রিটা মাছ, রিটা মাছ কত করে কেজি? 1000 টাকা কেজি। হ্যাঁ, 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। সাইজ কতটা এক একটা? 800 গ্রাম 700 গ্রাম। 700 গ্রাম, মোটামুটি 1000 টাকার এক একটা মাছ। মাছ স্পেশালি এখানে। আর কালীবাউস? কালীবাউস 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। হাওর বলি, বিল বলি, সে মাছ লোকালি অনেক দামে বিক্রি হয় এবং বিক্রিও হয়ে যায়, না হলে এই বাজারে আর উঠবে কেন? 400 টাকা কেজি হাওরের শিং, ভাবলে অবাক লাগে যে এত বড় শিং মাছ আমি এই জীবনে প্রথম দেখলাম। মানে বিলের মাছ দেখলেই বোঝা যায় পাঁচ স্পেশালি মাছ। ট্যাংরা মাছ বিলের। কোথাকার এই বাইন? কুশিয়ারা নদী। আর এগুলো কি ট্যাংরা? এটা গুলা মাছ, গুলশা ট্যাংরা, বড় বড় গুলশা ট্যাংরা। এই কি খাচ্ছিল নাকি আপনি ঢুকাই দিচ্ছেন? দেখি তো এটা, এই মাছটা দেখি তো, মাছটা এটা কি খাচ্ছিল নাকি? খাইছিল, আমি ঢুকাই পারি। মানে দেখেন, এই মাছটা অন্য একটা মাছ খাচ্ছিল, তখনই ধরা হয়েছে। চিংড়ি কোথাকার? চিংড়ি কুশিয়ারা। আর এটা? এটা কুশিয়ারা। নদীতে এত বড় চিংড়ি? কত করে এই চিংড়ি? এগুলা 1500 টাকা। 1500 টাকা কেজি। আর গুলশা? 800 টাকা। ওগুন আছে আর নাই। 800 টাকা। বেশ লোভনীয় মাছ আসলে। আর এর কি তারা বাইম? বাইম কত করে? 1500 টাকা 1200 টাকা রাখুন। 1200 টাকা করে রাখা যাবে আর কি। এগুলো ঢাকায় পাঠান না কিংবা অন্য সিলেট শহরে? ঢাকায়ও দেই। সেটাও যায় না? ঢাকায় দেই। ঢাকায়ও দেন না? যাত্রাবাড়ি দেই, আব্দুল্লাহপুর দেই। মানে বিল এবং হাওরের মাছ আর চাষের মাছ, এই মিলেই এই বাজারটা। এটা কি মাছ? শিং মাছ। শিং মাছ এত বড়? হাওরের মাছ। হাওরের শিং এত বড় হয়? একটু উঁচু করেন তো দেখি তো। আরো বড় হাওরের শিং, পেটে ডিম ভর্তি। কত করে কেজি এটা? 400 টাকা কেজি। 400 টাকা কেজি হাওরের শিং, ভাবলে অবাক লাগে যে এত বড় শিং মাছ আমি এই জীবনে প্রথম দেখলাম। দেখে মনে হচ্ছিল মাগুর। মাগুরও আছে না? শক্ত হয়ে গেছে না? আইস দিয়ে রাখছিলেন? আইস ছাড়া, এই যে গরম পড়ছে। ও, এই গরমের বাজারে এখন আইস ছাড়া এনেছেন? এমনি তো আইস দিয়ে রাখা হয়। কবে ধরা এগুলো? সকালে মারছে। আজকে সকালে? আজকে টাটকা মাছ। সুনামগঞ্জের। এখানে দেখেন কত গুলশা ট্যাংরা, দেখেই বোঝা যাচ্ছে এগুলো হাওরের। দূরে আছি, রান্না করে খাওয়ার উপায় নাই।
এগুলো কত করে গুলশা? ওগুলো 800 টাকা কেজি। 800 আর ওগুলো টাকা 500। এগুলো 500 টাকা। মানে ভাবা যায় হাওরের বড় বড় ট্যাংরা ডিওয়ালা 500 টাকা কেজি। আসবেন নাকি? এখানে চলে আসবেন আপনারা। আদমপুর বাজার, কমলগঞ্জ উপজেলা। মানে একটা পাহাড়ি বাজারের মতো মনে হচ্ছে, একদম খোলা মেলা চাষ আর হাওরের মাছ এই মিলেই হচ্ছে এই মাছ বাজার। বাজার কখন বসে এখানে? সকাল থেকে মানে সকাল বলতে বিকাল না? 2:30 থেকে বসে। হুম। 2:30 থেকে শুরু। এই যে রাখা। দেখেন, এই বাজারের পাশেই একটা বিশাল লেক। লেকের পরে এরকম বাজার দেখতেই না অন্যরকম লাগে, একটু মুগ্ধতা কাজ করে। আপনার জালি কত করে? কেন এত দাম কেন জালি? ঢাকার থেকে দাম বেশি কেন? দূর থেকে আসছি, নিজেরই লোভ হচ্ছিল যে কিছু মাছ কিনে, হাত নিষ্পিস করছিল। যাই হোক, ভালো থাকবেন আদমপুর বাজার থেকে।